সে একটা গ্রামের ছেলে, সে একটা ভিডিও করছে, ওটা আমার দৃষ্টি আকর্ষণ করছে। যেহেতু আমি এমপি, আমার দৃষ্টি তো আকর্ষণ করবেই। কি কারণে এই ঘরটাকে নিয়ে সে একটা ভিডিও করছে, তা আমি দেখে আমি চলে আসছি। আমার কাছে মনে হয়েছে যে এমপি হয়ে যে মানুষগুলার কষ্ট, এগুলার জন্য তো একেবারে ঋণী হয়ে যায় আমি, যে এদেরকে যেন কোনোভাবেই যেন কষ্ট থেকে মুক্তি দেওয়া যায়, এটার চেষ্টা করাটা আমার এমপি হিসাবে দায়িত্ব। আমরা দেখেন, উনি আমার এলাকার, আমি এমপি হয়ে ঈদের আনন্দটা কেমনে করি, যেখানে উনার এইরকম বাজে অবস্থা। আপনাদেরকে উনার অবস্থাটা দেখাই। উনার 3টা মেয়ে আপনার ছিল না? আপনার এই কাছে আসো। আপনার জামাই মারা গেছেন কবে? কত বছর হইতে পারে আন্দাজে? 20 বছর। 20 বছর হইব। এবার মেয়ে কয়জন আপনার? বিয়া দিলাইছেন নি? আপনি এখানে একলা থাকুন? একলা ফুরি আছে? ইলা আছে নি? তার তারে লুইতা হয় না আপনি? আচ্ছা দেখি, আমি আপনার ঘরের অবস্থা দেখি দেখি এখানে আইন গো, আপনি আইন গো, আপনি হ্যাঁ হ্যাঁ, এই যে ঘরের অবস্থাটা, এখানে তো বৃষ্টিতে পানি পড়ে না? আপনারা তখন কেমনি সময় বৃষ্টির সময় অন্য করে যান গিয়া, আপনারা এই অতদিন ধরে সাহায্য টাহ্য কুস্তা পাইছেন না? ও এর দোষিলাই যে একটা ব্যবস্থা করে দাও, এবারে ভিডিও করছে। আচ্ছা আও দেখি, আও এখানে দাও, দেখি আও আর এটা কার জায়গা? উনি বন্টন হয়ে গেছি গা, বন্টন হওয়াতে মানে এরা যারা সৈন্যরা যারা আছে, এরা তাইলে ওই জায়গার মিজা, খালি জায়গার মিজা জায়গা দিচ্ছে। কোনানো তোমার জায়গা দিছে? টাকা পয়সা লাগি খতকান্দুর, খতকান্দুর। আও আমার সাথে, আও দেখি, দেখি আও দেখি আও, তোমরা রবে দু আও 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 তারও কোনানো বেটির জায়গা এই দিকে, এদিকে লাগবো দেখো। হ্যাঁ খালি জায়গা ফেন ফেন হ্যাঁ এখানে নি কোনা নয়, কি জায়গাটা? ওই টাকা পয়সার জন্য উনি এই জায়গাটাতে ওনার আছে, কিন্তু টাকা পয়সার জন্য ঘর করতে পারে ওনার যে 3 মেয়ে, আরেক মেয়ে কই মানুষের করে কাজ কাম করে খায় না, আগলা কই জেলা ইলাইন টাকা থাকে, টাকা থাকে, এরা কোনো সাহায্য করতে পারে না, মনে কাজ করে খায়। আর তুমি কি তা করো? কাজ করে খাও। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার কাছে এটা ফাইন্ড আউট হয়েছে, আমি চেষ্টা করতেছি তোমারে খালকের থেকে এখানে ছোট করে তোমার সুন্দর করে একটা ঘর বানাই দেওয়া হইব, বুঝছো নি? এই এটা হইলে তুমি নুরুল আর উনারে লইয়া আমি খালকে তোমারে বরাদ্দ দিলে পরে একটা সুন্দর ভাবে শালীন ভাবে যেন থাকতে পারে, এরকম সরকারি ঘর যেভাবে থাকে এরকম একটা ঘর তারা বানাই দিবে। আমি তুমি তো আমার চেয়ে তো তোমার বয়স বেশি, গড় এমন ভাবে দিব, গড় যদি নষ্ট হয়ে যায় আমি তো আর নষ্ট হইতাম না, আমি আবার দোহাইলো বানাই দিব। তুমি চিন্তা করো, ঠিক আছে? দোয়া রইল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে প্রতিটা কষ্টেরই একটা, আমার কাছে মনে হয় যে একটা রেসপন্স আছে। হয়তো ওনার কপাল ভালো যে একটা ভিডিও আসছে, আমি তারও ধন্যবাদ জানাই, একটা ভিডিও করে দেখাইছে। এইভাবেই হয়তো কোনো না কোনো ভাবে অনেক মানুষের মানে কাছে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এইভাবে হয়তো একদিন স্বপ্নের সোনার বাংলা হওয়ার সম্ভাবনা আছে। না ঠিক আছে, এখন ঘরটা হইলে পরে তো অন্তত জায়গাটা তো টাকার জায়গা হইব।